আমি জানি যারা এই ভিডিওটি দেখছো তোমাদের বয়স সম্ভবত 15 থেকে 25 বছরের মধ্যে। তোমরাও নিশ্চয়ই জীবনে অনেক স্বপ্ন দেখেছো, বড় কিছু করার, কিছু অর্জন করার। কিন্তু বাস্তবতা হলো 99% মানুষ জীবনে বড় কিছু করতে পারে না, কারণ তারা নিজেদের কাছেই হেরে যায়। তারপর এক সময় আফসোস করে ভাবে, আহা যদি আমি মোবাইলে এত সময় নষ্ট না করতাম, যদি আমি একটু বেশি মনোযোগ দিয়ে পড়তাম, তাহলে আজ এই অবস্থায় থাকতে হতো না। বন্ধু, ইতিহাস সাক্ষী, যে মানুষ সংগ্রামের মানে বোঝে না সে কখনোই বিখ্যাত হতে পারে না। আর যে মানুষ প্রথমে নিজেকে বদলিয়েছে সেই পৃথিবীকে বদলাতে পেরেছে। সারাদিন হোয়াটসঅ্যাপে সময় নষ্ট করে টিকটকের ভিডিও দেখে কেউ পৃথিবী বদলাতে পারে না। আর যদি তুমি একজন ছাত্র হও, তাহলে না পড়ার কোনো অজুহাতেই নেই। এটা তোমার হাতে। তুমি তোমার জীবনে বড় কিছু করবে নাকি শুধু ভিড়ের একটা নামহীন মুখ হয়ে থাকবে। একটা কথা সব সময় মনে রেখো, ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। তাই কখনো ভিড়ের অংশ হয়েও না। তোমার স্বপ্ন যাই হোক, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও বা ডাক্তার, যাই হও না কেন, এমন ভাবে চেষ্টা করো যেন সবাই অবাক হয় আর বলে কেউ এত পরিশ্রম কিভাবে করতে পারে। মনে রেখো, পরিশ্রমের সামনে ভাগ্যের এত সাহস নেই যে তোমার স্বপ্ন পূরণ হতে দেবে না। এত বেশি পরিশ্রম করো যেন ভাগ্যও বলে, নে বাবা, এইটা তো তোরই অধিকার ছিল। 15 থেকে 25 বছর বয়সে একজন মানুষের মধ্যে যে শক্তি থাকে, সেই শক্তি আর জীবনে ফিরে পাওয়া যায় না। সেই শক্তিটাকে যদি তুমি অর্থহীন কাজে নষ্ট করো, তাহলে কি পাবে একবার ভেবে দেখো। আজই একটা কাগজে লিখে ফেলো কত ঘন্টা তুমি নষ্ট করেছো আর কত ঘন্টা তোমার ভবিষ্যতের জন্য কাজ করেছো। অনেকে বলে এই বিষয়ে আমার আগ্রহ নেই, আমি এই বিষয়ে দুর্বল। কিন্তু একটা কথা মনে রেখো, করতে করতে অভ্যাসে দড়িও হয়ে যায় সূচ, আর বারবার ঘষে ঘষে পাথরেও পড়ে যায় দাগ। যতক্ষণ তুমি শুরু না করো ততক্ষণ প্রতিটা কাজই অসম্ভব মনে হয়। যদি তোমার নেশা হয় পরিশ্রমে, তবে সফলতা হবে তোমার রোগ। নিয়মিত পরিশ্রম, নিয়মিত লক্ষ্যপানে এগিয়ে চলা, এগুলোই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। তুমি চাইলে এই পৃথিবীটাকেও বদলে দিতে পারো, কিন্তু তার আগে নিজের ভেতরে একটা আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। আমাকে পারতেই হবে। লক্ষ্য অর্জনের ইচ্ছা না থাকলে উৎসাহ আসবে কোথা থেকে? যখন পড়তে মন চাইবে না, অনুপ্রেরণা হারিয়ে ফেলবে, তখন একবার তোমার মা বাবার মুখের দিকে তাকিয়ে দেখো। ভাবো তারা তোমার জন্য কত ত্যাগ করেছেন। তাদের কথা মনে পড়লেই তোমার মন পড়াশোনায় লেগে যাবে। সংগ্রাম তো করতেই হবে, কারণ সংগ্রামই জীবনের কঠিন সত্য। যে সংগ্রাম করে সেই বাঁচে, যে হাল ছেড়ে দেয় সে প্রতিদিন মরে মরে বাঁচে।